পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিস্ময়কর মহাজীবন নিয়ে শ্রীনাথের লেখা যেমন তাকে দেখি গ্রন্থের কিছু অংশ পাঠ করছি। ১ আর ১-এ ২। ক্লাসে পড়াচ্ছেন মাস্টার মশাই। ১ আর ১-এ ২। ১ আর ১, উহু, কথাটা কেমন তোর? ১ তো হলো, আরেক পাই কোথা? কেউ তো কারো সমান নয়। এ ১, ও আরেক, দুটো এক কোথায়? বালকের মন মানে না। অদ্বয় তত্ত্বের মূল থেকে দেখলে ডাল পর্যন্ত সবই তো এক। একের কি আর দ্বিত্ব হয়? ঐক্য হলো বীজ, বহুত্ব হলো তার ফসল। বীজ হলো একটা, শস্য হলো বহু। এক বলতে তো সেই এক, তার কখনো জুড়ি আছে? সে তো বেজোড়। তার বিকাশ বাহুল্য মানেই তার বিকাশ বৈচিত্র্য, বিচিত্র মানেই অসমান, এ আরও তাই পৃথক। মাস্টারের দিকে তাকিয়ে রইল সংশয়ের দৃষ্টি নিয়ে, প্রতিবাদের তীক্ষ্ণতা নিয়ে। কিরে, বুঝছিস নে? না মাস্টারমশাই। মাস্টারমশাই অবাক। এই সামান্য কথাটা বুঝলে না ছোড়াটা? কিন্তু অনুকূলচন্দ্র যা বুঝলে তার কেউই বুঝল না। সুতরাং পিঠের ওপর রীতিমতো পড়ে গেল ২-৪ ঘা। কাঁদতে কাঁদতে বললে, স্যার, দুটোই এক কোথায়? কিন্তু সে কথা কে বুঝছে? ওর কথা হলো বুদ্ধির অগম্য, অনুভূতির সামগ্রী, অবাঙমনসগোচর হয়েছে লীলাময়। এক ছিল, হয়েছে অনেক। অনেকের ভেতর থেকে ওই এককে জানাই হলো আপনাকে জানা। বহুর মধ্যেও তখন ওই এক, এক ছাড়া আর দুই নেই। তার নরবিগ্রহকে জানো, এককে দেখো চোখ দিয়ে। দেখে দেখে ওরা পাগল হয়েছে। তার পাড়ার আর খেলার সাথীরা বলে, ও ভাই, তুই আমাদের রাজা ভাই। মাকে মণি ঠাকুরন বললে ঘিরে ধরে পাড়ার মহিলারা। মাকে নিয়ে বসে মণিমেলা, ভক্তিরসের কথকতার আসর। ফুল মারলে সবাই সাজিয়ে দেয় মনোমোহিনীকে। মণিমা হলেন আনন্দহাটে আনন্দস্বরূপা লোকজননী, আর ছেলে হলো সঙ্গী মহলের রাজা। তুই রাজা, আমরা তোর প্রজা। তোর সৈন্য, তোর সামন্ত, তোর সেনাপতি, তোর দূত, তোর অনুচর। বালক সঙ্গে সঙ্গপতি রাখাল রাজা যেন। রাজা ভাইকে না হলে মনে সুখ নেই কারো। গোলকপতি যখন নরদেহে, তখন নরপতিও তিনি। রাখাল রাজা ধেনুর রাখাল, আবার মানুষেরও রাখাল। তিনি রাখালের রাজা, তাই মানুষেরও রাজা। রাজার মধ্যে রাজাধিরাজ। কখনো ডাকছে রাজা ভাই, আবার কখনো ডাকছে প্রভু। প্রভু প্রভু বলে পাগল, না দেখলে প্রাণ যায়। এ ভাব বিচিত্র রসাল ডাকের রসানুভূতি ওদের কে শেখালে? অনুভূতি কি কখনো সখনো যায়? অনুভূতি কি কখনো শেখানো যায়? বৃন্দাবনে বাঁশিস্বরে ধেনুর পাল উৎকর্ণ হয়েছে। বনের হরিণ
ছুটে এসেছে, সে কি কারো শেখানো? যদি কেউ শিখিয়ে থাকে তো সে মন, ওদের মন ছুঁয়েছে অনুকূল চন্দ্র। পাশের ক্লাস ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন মাস্টার মশাই। কিরে, ক্লাসে টিচার নেই বলে এত গণ্ডগোল কিসের? হুঙ্কারের সঙ্গে সঙ্গে বেত পড়তে লাগলো একাধিক ক্রমে। অনুকূলের ওপরেও পড়বে এবার কম কলেবরে বেতের আঘাত। প্রিয় পৃষ্ঠের নির্যাতন, মনটা আঁতকে উঠল ছেলেদের। না না স্যার, মারবেন না, আমাদের রাজা ভাইকে মারবেন না, ওর কোনো দোষ নেই, আমরা করেছিলাম গোলমাল। নিজেদের পিঠে প্রহার নিয়ে রাজা ভাইকে আগলে রাখে সতীর্থরা। তীর্থপতির পদতীর্থ দিয়ে মন চুইয়ে ঘাম ঝরছে, সেই ভাব ভাগীরথীর ওরা সাঁতারু। নিজেদের ভেতর বিবাদ হয়েছে, মেটাবে কে? চল রাজা ভাইয়ের কাছে, যেখানে সব বিরোধের নিবৃত্তি, সকল কলহের শান্তি। বিবাদ ভঞ্জন সে ছাড়া আর কি আছে? বাদের মাটিতে সে করে মিলনের আবাদ। তার বিচারে রাগ নেই, আছে অনুরাগ। কোপাবেশ নেই, আছে প্রেমাবেশ। তার শাসনে আছে সহন, ক্রোধে ক্ষমা। সে হলো করুণাময়, ভবতিক্ততার পঙ্কিল নীরে মধুটলমল কমল। একদিন স্কুলে শীতে কাঁপছে সবাই ঠক ঠক করে, বেঞ্চিতে বসা যায় না, এত ঠান্ডা। অনুকূল চন্দ্রের গায়ে চাদর, দেখলে খালি বেঞ্চিতে বসতে ওদের বড় কষ্ট হচ্ছে। গায়ে চাদর কি আর গায়ে রাখা যায়? দামি শালখানাকে ভাঁজ করে বিছিয়ে দিলে বেঞ্চির ওপরে, তাও যে কজন বসতে পারে। সকলের দুঃখ বেদনা ওর নিজের দুঃখ বেদনা। ভাব সাগরের তরঙ্গ চক্র এসে ঠেকে বিশ্বভাবের কূলে। অনন্ত সাগরেরও হলো কূল ও অভিঘাতের আশ্রয়। জগৎ বিনার তারে যত ঝঙ্কার ওঠে, ওতে এসে তার লয়, ও হলো তার তাই প্রলয় স্বরূপ। ওর মাঝে হলো ভেদের মৃত্যু, তাই ও হলো সর্বাত্ম। ও হলো সকল বিভেদের মীমাংসা। অন্যের অপরাধ বিচার করবে কি? ভাবে ও নিজেরই অপরাধ। শাস্তি দেবে কাকে? শাস্তি হয় নিজের। অন্যের কথা ভাবতেই দেখে নিজের থেকে কোনো তফাৎ নেই কারো। ওই যে আমি, তিরস্কার করবে কাকে? চোর তুলে আর মারতে পারে না, পড়বে যে নিজেরই গালেই। বিরোধের কি অপূর্ব সালিস, সর্বস্বরূপের কি সর্বাত্মিক চেতনা।